দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে হাইলাকান্দি শহরের স্টেশন রোডের ঐতিহাসিক হনুমান মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে চোরের দল। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। প্রতিবাদে সরব হয় হিন্দু সংগঠনগুলো। এ চুরিকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তার না করলে বন্ধের হুমকি দেন সংগঠনের নেতারা। ওই মেমোরেন্ডামের কপিটা মধ্যে সম্পূর্ণভাবে লেখা আছে যে আমরা প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা পয়েন্টে, কারণ কি এরকম আমার সানের এক বন্ধুর ছেলের লগে এরকম ছিনতাই হয়েছে, টুকটুকির থেকে বাচ্চাটারে ছিনতাই করার চেষ্টা করছে। তো আমরা তারপরে মেমোরেন্ডাম দিয়েছি যে প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা পয়েন্ট, স্কুল কলেজে অ্যাটলিস্ট যে কোনো ফান্ড হোক, মিউনিসিপ্যালিটি ফান্ড হোক বা ডিসির ফান্ড থেকে, ডিসির ফান্ড হোক, ওইখান থেকে সিসি ক্যামেরা লাগতো। কিন্তু তারপরেও আজকে সিসি ক্যামেরা লাগছে না। কিন্তু প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সিসি ক্যামেরা আছে, শুধুমাত্র হাইলাকান্দি নাই। এটার কারণ কিন্তু আমরা প্রতিবাদ করি না, তার লিগে আমরা লোক এরকম আচরণ, তো আমরা তার লিগে রাস্তায় নামবো। আর আগামী যদি দিনে যদি সিসি ক্যামেরা না লাগে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা মন্দিরে, আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। জানা যায় মন্দিরের পুরোহিত রঞ্জন চৌবে শনিবার সকালেই উঠে দেখেন মন্দিরের সদর দরজার গ্রিলে থাকা তালা ভাঙা। ভিতরে গিয়েই তার চক্ষু কপালে ওঠে। মন্দিরের হনুমানের মূর্তিতে থাকা কোনো অলংকার নেই, সঙ্গে দান পাত্রও ভাঙা। মন্দিরে থাকা হনুমানের দুটি ধাতুর মূর্তিও নেই। মন্দিরে থাকা রাম সীতার মূর্তিও লণ্ডভণ্ড। তিনি ঘরে ছুটে গিয়ে দেখেন তার ঘরে থাকা টাকার বাক্স ভাঙা, পাশাপাশি তার মোবাইল ফোন পর্যন্ত নিয়ে গিয়েছে চোরের দল। তিনি সঙ্গে সঙ্গে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের খবর পাঠান। তারা কিছু সময়ের মধ্যেই মন্দিরে এসে পৌঁছন। এদিকে ঘটনার খবর পেয়ে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া পুলিশ তদন্তে নেমেই সন্দেহজনকভাবেই 7 জনকে গ্রেপ্তার করলেও চুরির সামগ্রী উদ্ধার করতে পারেনি। এদিকে এই পুলিশ তদন্তে নেমে ভারতীয় দণ্ডবিধির হাইলাকান্দি পুলিশ CY নম্বর 1324 US 457 380 IPC-তেই একটি মামলা নথিভুক্ত দায়ের করা হয়েছে। তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ এই চুরির সন্দেহে 7 জনকে আটক করেছে। ধৃতরা হলো রাজু বৈষ্ণব, চন্দন পাল, ফটিক মজুমদার, রাজু বড় ভূঁইয়া, তাজউদ্দিন বড় ভূঁইয়া, আবদুল্লাহ আলমামুন বড় ভূঁইয়া ও শামসুল হক লস্কর। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তাদের কাছ থেকে এই 2টি মোবাইল হ্যান্ডসেট ও কয়েকটি কয়েন উদ্ধার করা হয়েছে। চুরি যাওয়া বাকি জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। এদিকেই হনুমান মন্দিরের পরিচালনা কমিটির কর্মকর্তারা এই চুরির ঘটনায় ক্ষোভ ব্যক্ত করে চুরি হওয়া সামগ্রী অতি সত্বর উদ্ধার করা সহ মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নামও তারা দিলাইতাম নি, নাম দিবার পরে পরে দিকে সংগঠনের নাম দিছে, ফ্ল্যাশ করছে অমুকের অমুকের নাম। এর ফলে আমরা উপরে অ্যাটাক হইতো। আমি কই আর যে পুলিশ প্রশাসনটা কই আর যদি ড্রাগসের যদি কারবার করে থাকে, আগে ড্রাগস কারবারই অকলটা ধরোই, দড়িয়া তারপরে এইটা মিটমাট করোই। ড্রাগস কারবারই অকল ধরলে মানে 90% যেটা চুরির ঘটনা, এটা ঘটনাটা কমে যাইব। আপনারা আরে আইয়া কইলা যে এইটা তো ড্রাগসে করছে, এইটার জেনারেল মানুষে করছে না। ঠিক আছে, ড্রাগসে করছে, আমরা মানি। আর ড্রাগস তো ধরতা এসি রুমে থাকিয়া তো ড্রাগস ধরে হইতো না। ড্রাগস ধরতে হইলে তো ফিল্ডও নামা লাগবো, ফিল্ডও নামিয়া ড্রাগস ধরুন না লিগা। আর এসপি অফিস ইকানো ড্রাগসের একদম ঘন লাইনে ধরাল দেখা। আজকে হাইলাকান্দি টাউনে মানুষে জানে যে হাইলাকান্দি রমরমা ড্রাগসের বিজনেস চলে, কিন্তু হাইলাকান্দি প্রশাসন চুপচাপ এসি রুমে বইয়া তারা অনকালি খারবার করে। এটা কথা হইল না, আগে এইগুলা দড়িয়া তারপরে এইগুলা মিটমাট করে। আর 24 ঘন্টার ভিতরে যেই হোক, ড্রাগস কারবারই হোক, যেই হোক, যদি 24 ঘন্টার ভিতরে যদি ধরা না হয়, তা কিন্তু এটা কিন্তু বৃহত্তর আন্দোলন আমরা নামবো। আমরা 22 জানুয়ারি রামলালা প্রতিষ্ঠিত হইতে হয়। আর এখানে আমরা বড় কার্যক্রম আছে। আর এর মধ্যে এই ঘটনাটা ঘটছে, এইটা যদি 24 ঘন্টার ভিতরে ধরা না হয়, তো কিন্তু আমরা রাস্তার নামতে বাধ্য হইব। এর লেগে পুলিশ প্রশাসন মনে করে যদি আমরা অ্যারেস্ট করতো বা কিছু করতো, তার তো এটাই পারে যে আমরা রাস্তার নামলাম। যদি প্রোটেকশন দেওয়ার যদি পুলিশের সামর্থ্য না থাকে, তো পুলিশ আমরা হ্যান্ড ওভার করে দেবো, আমরা করবো, যেহেতু ব্যবস্থা তারা হাত তুলি দেব।